বাসায় হেলদি ওয়েতে তৈরি এত মজার মজার সব খাবারগুলো কোত্থেকে খেলাম আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। সেদিন কুক উইথ হিবাস মম পেজ থেকে আমার জন্য অনেকগুলা খাবার সেন্ড করা হয়। আপু আমাকে টোটাল 6টা আইটেম সেন্ড করেছিল। এর মধ্যে একটা ছিল ডিজার্ট এবং 2টা ছিল রাইস আইটেম, 3টা ছিল স্ন্যাক্স আইটেম। আপুর পেজটা সম্ভবত একদমই নিউ একটা বেবি পেজ। তো চলেন প্রত্যেকটা আইটেম খেয়ে ইন্ডিভিজুয়াল রিভিউ আপনাদের সাথে শেয়ার করা যাক। শুরুতে ট্রাই করেছিলাম আপুর ক্রিসপি চিকেন ফ্রাই। এখানে আই থিঙ্ক 4 পিস কি 5 পিস ছিল। আই থিঙ্ক মানহা অথবা মায়াজ এক পিস নিয়ে গেছিল। তো যাই হোক, আমাকে যখন আমি টেস্ট করেছিলাম ভিডিও ছবি সবকিছু শেষ করতে করতে এগুলো কিন্তু অলমোস্ট ঠান্ডাই হয়ে গেছিল। অনেস্টলি স্পিকিং একটু ক্রিসপিনেসটা কমে নাই, ঠান্ডা অবস্থাতেও এটা যথেষ্ট ক্রিসপি ছিল এবং খেতে খুবই মজা লাগছিল। এরপর ট্রাই করে দেখছিলাম চিকেন উইংস। পার্সোনালি আমার চিকেন উইংস তেমন একটা পছন্দ না, তবে মানহার খুবই পছন্দ। আর আপুর চিকেন উইংসটা আমার কাছে যেরকম লেগেছে একটু ট্যাঙ্গি ফ্লেভারের ছিল। অন্যান্য জায়গায় সুইট করে ফেলে না হানি চিকেন উইংসটা যেরকম মিষ্টি হয় ওরকম ছিল না, আর ওভার সসি ছিল না, ভালোই লাগতেছিল খেতে। যারা চিকেন উইংস পছন্দ করেন তাদের কাছে মাস্ট অনেক বেশি ভালো লাগবে। দেন আমাকে সেন্ড করা হয়েছিল স্প্যাগেটি। এখানে বেশ হিউজ অ্যামাউন্টের স্প্যাগেটি ছিল। আমরা প্রায় 4 জন মিলে এটা খেয়েছি এবং স্প্যাগেটিতে শ্রিম্প ছিল, সাথে এনাফ কোয়ান্টিটির চিকেনও কিন্তু ছিল। ভেজিটেবল হিসাবে গাজর এবং ক্যাপসিকাম ছিল। একটু ট্যাঙ্গি টাইপের ফ্লেভার ছিল আই থিঙ্ক টমেটোর জন্য। এখনকার সিজনাল টমেটোটা একটু ট্যাঙ্গি হয়, মজাই ছিল, আমাদের সবারই ভালো লাগছে। রাইস আইটেমে ছিল ফ্রাইড রাইস এবং মাটন বিরিয়ানি। তো ফ্রাইড রাইসটা খেয়ে দেখছিলাম, এইটা সত্যি বলতে একদম মনে হচ্ছিল যে আমি বাসায় রান্না করলে যেরকম হয় ফ্রাইড রাইসটা আপুর একদম সেম টু সেম লাগছিল খেতে। আপুর কোনো খাবারই খুব বেশি অয়েলি ছিল না, যেটা একদম স্বাস্থ্যকর ওয়েতে মনে হয়েছে আপু বানিয়েছে। এই ফ্রাইড রাইসটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। একদমই বেসিক একটা টেস্ট বাট খুবই মজা। এরপর ট্রাই করেছিলাম আপুর মাটন বিরিয়ানিটা। এখানে 2 পিস মাটন থাকবে। আই থিঙ্ক কোয়ান্টিটিটা খুব বেশি ফুডি না হলে 2 জন মিলে অনায়াসে খেতে পারবে। বাট সেদিনের বিরিয়ানিটাতে আই থিঙ্ক একটু লবণটা বেশি হয়ে গেছিল, আমাদের সবারই এটা মনে হয়েছে, বাই মিস্টেক হতেই পারে। এটা একটু সল্টি হওয়া ছাড়া বাকি সবকিছুই ঠিকঠাক ছিল। মাটনের পিসগুলো বেশ সফট ছিল, খুবই ঝরঝরা ছিল বিরিয়ানিটা, আর একদমই ওভার স্পাইসি ছিল না। সেদিন হয়তো বা কোনো কারণে একটু লবণ বেশি হয়ে গেছিল আর কি, দ্যাটস ইট। এরপর আপুর ডেজার্টে আমাকে দিয়েছিল মালাই জর্দা, যেটার কথা কি আর বলবো ভাই, এটা মাস্ট অর্ডার করিয়েন আপনারা যারাই হচ্ছে ডেজার্ট পছন্দ করেন অথবা জর্দা পছন্দ করেন। আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট মালাই জর্দা। এটা এত মজা হইছে, মানে মালাইটা এত মজা, আর বেশ অনেকটুকু মালাই কিন্তু আপু ইউজ করছে। আর জর্দার রাইসের মধ্যে হিউজ কোয়ান্টিটিতে ক্যাশিউনাট, কিশমিশ, মোরব্বা ইউজ করা হয়েছিল। অনেকগুলা মোরব্বা আপু দিছে ছোট ছোট পিস করে। সো এগুলো যখন মুখে লাগতেছিল কি যে মজা লাগছে, এটা ভাই মাস্ট অর্ডার করিয়েন। যেহেতু একদমই নিউ পেজ, সবাই একবার হলো ভিজিট করে একটা লাইক ফলো দিয়ে আসবেন। ওনারা ফুল চট্টগ্রাম সিটির মধ্যেই কিন্তু ডেলিভার করে থাকে। এন্ড থ্যাংক ইউ সো মাচ কুক উইথ হিবাস মম ফর অল অফ দিস ইয়াম্মি ফুড।